Assalamu alaikum, everyone. A very good evening to all of you. I hope you all are doing very good. So, আমাকে কি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমাকে একটু কমেন্ট চ্যাটে একটু জানান তো। Am I clear? Am I audible? Okay. So, আমার ভয়েস okay. All right. Thank you so much. Okay. So, all right. Thank you so much. Okay, so my name is Sajidul Alam Sweet, and I'm your instructor. Basically, I'm gonna conduct the whole session today. Uh, I think we can start now. All right. All right. So in today's class, we're going to talk about. The topic of today's class is speak naturally with connected speech. We are gonna learn about stress, linking, real conversation. সো আজকের আমাদের টপিকটা বেসিক্যালি হবে হচ্ছে আমরা কিভাবে ন্যাচারালি কনভারসেশন করতে পারি ইউজিং কানেক্টেড স্পিচ এবং এর মধ্যে থাকবে হচ্ছে স্ট্রেস, লিঙ্কিং প্লাস রিয়েল কনভারসেশন। অলরাইট, সো ক্লাসটা শুরু করার আগে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটু অবজেক্টিভটা দেখে নিতে পারি। সো অবজেক্টিভটা কি হতে পারে? সো আজকে আপনি ক্লাসটা করার পরে আপনার কি কি জিনিসগুলো আপনার মধ্যে আয়ত্ত হওয়ার চান্সেস আছে। তার মধ্যে ফার্স্টে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়াই ফ্লুয়েন্ট স্পিকার্স সাউন্ড ফাস্ট। তার মানে ফ্লুয়েন্ট স্পিকার্স যারা আছেন তারা ইংরেজিতে সাউন্ড অনেক ফাস্ট কিভাবে শোনা যায়, রাইট? দেন আপনি জানতে পারবেন ইউজ সেন্টেন্স স্ট্রেস টু সাউন্ড ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট। সো আমি যেটা এর আগেও মেনশন করেছি যে এখানে সেন্টেন্স স্ট্রেস থাকবে, ওই স্ট্রেসটা কিভাবে ইউজ করে আপনি সাউন্ড আরো ক্লিয়ারলি এবং কনফিডেন্টলি আপনার যে স্পিচ সেটা করতে পারবেন, রাইট? তারপরে থাকবে হচ্ছে লিঙ্কিং টু স্পিক স্মুথলি। লিঙ্কিং জিনিসটা কি সেটা আমরা শিখবো। দেন ইউজ কমন ফ্লুয়েন্সি ফ্রেজেস ইন কনভারসেশন। তার মানে কিছু কমন ফ্লুয়েন্সি ফ্রেজেস আমি আপনাদেরকে দেখাবো যেগুলা দ্বারা আপনি কি করতে পারবেন, আপনি আপনার যে নর্মাল কনভারসেশন থাকে সেইখানে ওই জিনিসগুলো কিভাবে ইফেক্টিভলি এবং ন্যাচারালি ইউজ করা যায় সেটা আমরা শিখবো। অলরাইট, অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ভেরি লাস্ট মোমেন্ট উইল ডু আ শর্ট লাইভ কনভারসেশন উইথ টু স্টুডেন্টস। সো এইখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদের হোল সেশনটা নেওয়ার পরে যেটা আমি করব সেটা হচ্ছে যে আপনাদের থেকে দুইজন করে ক্যান্ডিডেট বা স্টুডেন্টকে আমি পিক করব। দেন তাদের সাথে আমরা শর্ট লাইভ কনভারসেশন করব একদম ন্যাচারাল ওয়েতে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের আজকের অবজেক্টিভস। অলরাইট, সো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্লাসটির মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ম আপ একটা অ্যাক্টিভিটি করে নিব। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির নেম হচ্ছে ফাস্ট ইংলিশ রিয়াকশন। সো এই জিনিসটা কি? সো বেসিক্যালি আই উইল আস্ক কুইক কোয়েশ্চেন। সো এখানে কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব এবং আপনাকে এই কোয়েশ্চেনের আনসার দিতে হবে উইদিন 10 সেকেন্ডস, ঠিক আছে? সো চলুন শুরু করে যাক। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট হোয়াট ইজ ইউর মুড রাইট নাও। আপনার এই মুহূর্তে মুড কেমন? আপনার কেমন মনে হচ্ছে এই মুহূর্তে অনুভূতি? আর ইউ ফিলিং এক্সাইটেড, নার্ভাস, স্লিপি, মোটিভেটেড, অথবা অন্য কিছু? আপনি দ্রুত একটু চ্যাট বক্সে আমাকে কমেন্ট করে জানান তো। I want fast responses. All right. Excited, nervous, excited. Okay. Excited, excited. All right. Stunning. All right. Excited, excited. Very well, motivated, excited, calm. Okay. Better, nervous. Okay. Excited, good. Excited, motivated, excited. All right. Very good. Excellent. Okay. My next question is about হোয়াট ডিড ইউ ডু টুডে। আজকে আপনি কি করেছেন উল্লেখযোগ্য, কি আপনি করেছেন একটা আমাকে একটু কমেন্ট করে জানান। হোয়াট ডিড ইউ ডু টুডে? ওকে, স্টাডিড, কুকড, অলরাইট, ট্রাভেল, স্টাডি, স্পোকেন ক্লাস অফলাইন, ওকে, স্টাডিড, অলরাইট, ওয়ার্কড, ট্রাভেল, ওয়ার্কড, disappointed, why, I don't know, travel, lots of travel. Okay, I do sit on traffic jam, all right. Travel, study, market, hard work, cooking, cooked, stated, all right, studied,
sleep, studies and cooked. I went to job, okay. Study, I was, okay, hard work you wanted to say. Eat sweets, studied. All right. All right, very good. Thank you so much. Okay, let's move on to the next question. What are you going to do after class? আপনি এই ক্লাসের শেষে what is your plan? আপনি কি করতে যাচ্ছেন? What are you gonna do? All right. Sleep, okay, rest. Okay. Sleep, rest, work again, okay. I was reading book, okay, very good. Practice, dinner, study, sleep, practice, sleeping, practice, okay, nothing, okay. Practice, eat, prayer, revision, study, practice, practice, okay. More study than rest, okay. Workout, I'll take dinner, all right. I'll go for office, okay. Practice and also sleep. I'll feed my daughter, okay. Dinner, prayer, study, and sleep. All right. After class, I start my study again, okay. Some practice. I'll listen English podcast. That's a very good initiative. Taking preparation for sleeping, okay. I'm following your instruction, okay. Thank you for that. Thinking about who will be the prime minister in BD. All right, let's see. I'll revise, okay. Practice and office work, okay. All right, thank you so much. Okay, someone wanted me to know about my identity. Well, I'm currently doing my master's in education at the University of Dhaka. All right, so this is my identity. And I worked as a teaching assistant for 6 months at 10 Mir School. Then I worked as a spoken English instructor and grammar instructor, of course, at Megamind Plus and other various institutions. All right, so this is my identity. Anyways, all right, so moving to the next question. So why do you want to improve your English? Do you let me know in the chat section, please? Why do you want to improve your English? First, আমি একটু জানা চাচ্ছি। Okay, job. I want to be abroad for higher studies. Interview. All right. Then interview. I want to improve my job, confidence, and interview. Study abroad, job, study, confidence for abroad, higher studies. All right. Okay, it's very important for me, studies. I want to pursue PhD in abroad. Thank you so much. All right. Okay, so be fluent and confident হতে চাচ্ছেন, improve myself and for all of your mention this point. I didn't get your comment. Communication, job and study. Okay, job, career growth. I want to improve myself. Okay, I want to talk my office buyer, study abroad. I want to go abroad for her studies for fluency. All right. I think learning English is a skill. Yeah, definitely it is. It is a skill, right? For my post-graduation, you wanted to meet job. We can find myself. Okay. I want to improve myself and fluency. Okay, very good. Thank you so much. Okay. আমি নেক্সট আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। এবার আপনি আমাকে এই কোয়েশ্চেনটার আনসার দেন। ওয়ান সেন্টেন্স অ্যাবাউট ইয়োর লাইফ গোল। আপনার জীবনের লক্ষ্য নিয়ে একটা সেন্টেন্স আপনি আমাকে জানান, ঠিক আছে? ওয়ান সেন্টেন্স, ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল পারসন, রাইট? এরকম একটা সেন্টেন্স আপনি আমাকে একটু লিখে জানান তো, আমি একটু পড়তে চাই। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ফ্লুয়েন্সি, ওকে। তারপর আরো জানতে চাচ্ছি, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিলস, ওকে।
I want to become successful. Okay, I want to be a good English teacher. I want to be a good human being. All right, I want a successful. You want it to mean I want to become a successful software engineer. Okay, I want to be a good person in the future. Usually, I want a web developer. I want to be a web developer. All right, I want to always be an honest being হবে, human being হবে. Anyways, I want to increase my fluency. I want to become a scientist. I want to improve my skill. I want to be a good person. Okay. I want a good businessman. I want to be an engineer হবে. I want to improve my English skill. I want to become a professor. I want to become a good engineer. I want to go abroad for higher education, you wanted to say. I want to be a good mother for my child. I want to improve in my job. I want to improve my skill. All right. I want to improve my English. I want to be an AI engineer. Okay, I want to make my mom proud. Okay, inshallah. I want to become a successful person. Okay. I want to be a businessman. I want to become a good human being and also a successful person. Anyways, thank you for all of your responses. Thank you so much. All right. So now we are done with our warm-up activity. আমাদের warm-up যে activity ছিল ওইটা we are mostly done. ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা মেইন সেশনে যেতে যাচ্ছি। ঠিক আছে, মেইন সেশনে যাওয়ার জন্য কি আপনারা রেডি? আমাকে একটু জাস্ট কমেন্ট করে একটু জানান তো, সে ইয়েস ইন দা চ্যাট সেকশন যে আপনারা রেডি কিনা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো চলুন শুরু করে দেওয়া যাক। সো ইন টুডেজ ক্লাস উই হ্যাভ দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ স্কিল ওয়ান। আমাদের স্কিল ওয়ানে আজকে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের স্কিল ওয়ানে আছে হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। সেন্টেন্স স্ট্রেস। সো এইখানে আপনারা অনেকেই এই স্ট্রেস শব্দটা বলতে হয়তো বা মনে করতে পারেন যে বোধহয় মেন্টাল প্রেশার, মানে মানসিক চাপ, ঠিক আছে, এরকম কিছু মনে করতে পারেন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন মনে করতে পারেন, ঠিক আছে। বাট এই জিনিসগুলো আসলে একটা না। এইখানে স্ট্রেস বলতে আসলে বোঝানো হচ্ছে সেন্টেন্স স্ট্রেস, মানে সেন্টেন্স স্ট্রেস বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে পুটিং মোর এমপ্যাসিস, মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের কে আমরা এক্সট্রা ভাবে হাইলাইট করার জন্য একটু ভর দিয়ে কথা বলি, যেরকম না, বিষয়টা ওই রকম। ঠিক আছে, সো এই জন্য দেখেন আমি এখানে কি লিখে দিয়েছি যে ইন ইংলিশ উই ডু নট স্ট্রেস এভরি ওয়ার্ড ইকুয়ালি। তার মানে আমরা ইংরেজিতে প্রত্যেকটা যে শব্দ আছে ইকুয়ালি বা একভাবে কি করি না, আমরা সমান তালে স্ট্রেস করি না। ঠিক আছে, এখন মনে করেন যে আপনার একটা সেন্টেন্সে 5টা ওয়ার্ডস আছে, ঠিক আছে। এখন এই 5টা ওয়ার্ডসকে কিন্তু আপনি সমানভাবে মানে স্ট্রেসটা আমরা করব না, ঠিক আছে, বা করি না। আমরা কোনগুলাতে করি? উই স্ট্রেস ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড রিডিউস স্মল ওয়ার্ডস। তার মানে আমরা শুধুমাত্র যে ওয়ার্ডসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই ওয়ার্ডসগুলোকেই আমরা স্ট্রেস করি, ঠিক আছে। আর যেগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না, মানে কম গুরুত্বপূর্ণ, সেই ওয়ার্ডসগুলোকে আমরা স্ট্রেস ওইভাবে করি না। এবার দেখেন তো, দেখেন কোন জিনিসগুলোকে আমরা স্ট্রেস করি। যেমন উই ইউজুয়ালি স্ট্রেস কোনগুলা? এই 4টা জিনিসকে আমরা ইউজুয়ালি স্ট্রেস করি। কি কি? নাউন্স, মেইন ভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। এই 4টা পার্টস অফ স্পিচকে আমরা ইউজুয়ালি স্ট্রেস করি, ঠিক আছে। অলরাইট, এই 4টা জিনিসকে আমরা ইউজুয়ালি স্ট্রেস করি। এবং যে জিনিসগুলোকে আমরা স্ট্রেস করি না নর্মালি ইন জেনারেল, সেটা হচ্ছে এ অ্যান্ড দি, যেগুলোকে আমরা আর্টিকেল হিসেবে চিনি, টু অফ, ফর, ঠিক আছে, যেগুলোকে আমরা প্রিপোজিশন হিসেবে চিনি, দেন এম ইজার, যেগুলো বিভার ইন ফাস্ট স্পিচ। এই জায়গাগুলোকে আমরা নর্মালি স্ট্রেস করি না, ঠিক আছে, এই জায়গাগুলো। সো এবার চলেন আমি একটু দেখাই আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন যে কিভাবে আসলে এই জিনিসটা কাজ করে এবং কেন এটা ইম্পর্টেন্ট। ধরেন এই সেন্টেন্সটা যদি আমি দেখাই আপনাদেরকে, একটু জাস্ট হাইলাইট করে দেখাই।
দেখেন এই ওয়ার্ড এখানে কিন্তু টোটাল 1 2 3 4 5 6 টোটাল 6টা ওয়ার্ড এই সেন্টেন্সে আছে। এখন আপনি যদি খেয়াল করে দেখেন এখানে যে রেড মার্ক করা 3টা ওয়ার্ডকে আমি রেড মার্ক করে দিয়েছি আর 3টা ওয়ার্ডকে আমি হচ্ছে ইয়েলো, ঠিক আছে, 3টাকে রেড 3টাকে ইয়েলো মার্ক করা আছে। এখন যে 3টাকে আপনি ইয়েলো দেখছেন সেগুলো কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে লেখা, রাইট? এই জিনিসগুলোকে আমরা স্ট্রেস করেছি কিভাবে দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি। যেমন I need to improve my speaking. I need to improve my speaking. দেখেন আই টু এবং মাই এই 3টা ওয়ার্ডকে কিন্তু আমি খুব একটা স্ট্রেস করি নাই, খুবই ইউজুয়ালি রিডিউস স্ট্রেস করেছি। বাট এই যে নিড, ইমপ্রুভ এবং স্পিকিং এই 3টা ওয়ার্ডকে আমি কিন্তু স্ট্রেস করেছি, ফুললি স্ট্রেস করেছি। কিভাবে আরেকবার দেখেন, I need to improve my speaking. I need to improve my speaking. এটা কেন করে হয়? ধরেন এই যে বাংলা, আমরা যে বাংলা ভাষাটা কথা বলি, সো বাংলা ভাষায় কিন্তু আপনি দেখবেন যে একটা টার্ম আছে, সেটা হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলা। শুদ্ধ ভাষা বলতে কি বোঝায়? আপনি যখন বক্তা হিসেবে কথা বলবেন আর যিনি শ্রোতা আছেন, যিনি আপনার কথা শুনবেন, ঠিক আছে, তখন যাতে তিনি ক্লিয়ার এবং স্পষ্ট ভাবে শুনতে পান, ঠিক আছে, এটার জন্য আপনি কিন্তু বাংলাতেও নিজের অজান্তে এই স্ট্রেস করেন। মানে সব ওয়ার্ডকে সমানভাবে আপনি হাইলাইট না করে শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস গুলো আছে সেইগুলাকে আপনি হাইলাইট করতেছেন এখানে, মানে ভর দিয়ে কথা বলা যেটাকে আমরা বলি বাংলায়, ঠিক আছে। তো এখানে আপনি কিন্তু ওই কাজটাই করছেন। দেখেন আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং, দেখছেন, আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। তার মানে যে জিনিসগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট সেইগুলাকে, এবং এই জন্য আমি বলেছি কি যে নর্মালি আমরা স্ট্রেস করি কোন গুলা, এই যে 4টা পার্টস অফ স্পিচকে, নাউন গুলাকে, মেইন ভার্বস গুলাকে, অ্যাডজেক্টিভ গুলাকে এবং অ্যাডভার্বস গুলাকে, এই 4টা জিনিসকে আমরা ইউজুয়ালি স্ট্রেস করি। দেখেন পরেরটা দেখেন, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং যারা চিন্তা করতেছেন এই পিডিএফ এর কথা, এই ম্যাটেরিয়ালসটা আমি হচ্ছে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। সো এটার জন্য আপনাকে কোনো নোটস করা লাগবে না, সমস্যা নেই, এবং রেকর্ডটাও আপনি পেয়ে যাবেন, ক্লাস রেকর্ড। এনিওয়েজ, সো দেখেন অলরাইট, সো এখানে দেখেন উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। দেখেন একটা সেন্টেন্সে 1 2 3 4 5 6, এখানে 6টা ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ডস আছে একটা সেন্টেন্সে, এর মধ্যে 1 2 3 তিনটা ওয়ার্ডসকে আমি হচ্ছে এখানে এমফাসাইজ করেছি, রাইট? আরেকটা দেখেন, সরি, দেখেন হি ওয়ান্টস আ বেটার জব, হি ওয়ান্টস আ বেটার জব, হি ওয়ান্টস আ বেটার জব, রাইট? সে একটা ভালো চাকরি চায়। তার মানে এই যে ওয়ান্টস বেটার জব, তার মানে আপনি যখন একজন ব্যক্তির সম্বন্ধে আরেকজনের কাছে বলতেছেন, অবশ্যই ওই ব্যক্তির ভালো বা মন্দ গুণটাই আপনি তুলে ধরতেছেন, রাইট? সো এখানে কিন্তু সেই জন্য আপনি যে সে এবং এ, এই কথাটা কিন্তু আপনি অতটা হাইলাইট করেন নাই। ওয়ান্টস আ বেটার জব, রাইট? এই জিনিসগুলোকে, এই জায়গাগুলো এখানে আমরা স্ট্রেস করেছি, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু, আচ্ছা, সামওয়ান শেয়ার দেয়ার স্ক্রিন, ওয়াই? এই কাজটা কেউ করবেন না প্লিজ, আপনারা প্লিজ ডোন্ট শেয়ার ইউর স্ক্রিন। আমি এটা অফ করে দিচ্ছি ইভেন দো। ক্যান ইউ সি মাই স্ক্রিন নাও? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ।
অলরাইট, ওকে। সো যেটা বলছিলাম, তাহলে হি ওয়ান্টস আ বেটার জব, হি ওয়ান্টস আ বেটার জব। তারপরে দেখেন, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফাস্ট। তার মানে এইভাবে মোটামুটি আপনি স্ট্রেস করে, কি বলবো এটাকে, স্ট্রেস করে আপনি হচ্ছে ক্লিয়ারলি কথা বলতে পারবেন, ঠিক আছে? এবং এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, অনেকের কাছে এটা প্রশ্ন থাকতে পারে যে স্ট্রেস কি শিখে কি লাভ, স্পোকেন ইংলিশে স্ট্রেসের কাজ কি, রাইট? এটা একটা কোয়েশ্চেন আপনার মধ্যে থাকতে পারে। এটার কাজই হচ্ছে আপনি যখন কথা বলবেন, আপনি যদি এখানে আসেন এই ইন্টেনশন নিয়ে যে আমি এখানে আসছি, আমার প্রোনাউন্সিয়েশন থাকবে ভালো, আমি ফুল কোর্সটা করে দেন হচ্ছে আমি ভালো কথা বলবো, সেটা শ্রুতি মধুর হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি বলবো ইউ মাস্ট লার্ন অ্যাবাউট দ্য স্ট্রেস। অলরাইট, আমি একবার ওয়ার্নিং দিয়ে রাখছি, যিনি এই ধরনের কাজ করতেছেন বা ইফ ইউ আর ট্রাইং টু ইন্টারাপ্ট দ্যাট সেশন, দেন ইউল বি কিকড আউট ফর দ্য নেক্সট টাইম, রাইট? ওকে, সো আশা করি তাহলে এটা এই স্ট্রেস নিয়ে আপনাদের মোটামুটি ক্লিয়ার, রাইট? স্ট্রেস নিয়ে মোটামুটি ক্লিয়ার আপনারা, যে এটা কি। সো এই পর্যন্ত কি ক্লিয়ার সো ফার? আমাকে একটু জানান তো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, স্ট্রেস নিয়ে? এনিওয়ান? ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, একজন আপনি বুঝতে পারেননি, আচ্ছা আমি আরেকবার বলছি। দেখেন, স্ট্রেসের জিনিসটা হচ্ছে কি, আপনি যখন খুব দ্রুত কথা বলবেন, কথা বলার মধ্যে দেখবেন আপনি প্রত্যেকটা শব্দ, আপনার যে কথা বলার যে প্রত্যেকটা শব্দ, আপনি সেটা বাংলাতে বলেন, ইংরেজি বলেন আর ফার্সিতে বলেন, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনি সমান তালে ফোর্স দিবেন না, মানে ভর দিয়ে কথা বলবেন না, রাইট? আপনি কোনো কোনো শব্দ চাইবেন যে যিনি আপনাকে যাকে বলতেছেন সে যেন ওই জিনিসটাই বুঝতে পারে, মানে বোঝানোর উদ্দেশ্যে, ঠিক আছে? মনে করেন আপনি পরীক্ষা দিছেন, পরীক্ষা দেওয়ার পরে আপনি জিপিএ 5 পেয়েছেন, মনে ফর এক্সাম্পল। তাহলে আপনি যখন তাকে বলবেন, তাকে হয়তো দেখা গেলো বলতে যে জিপিএ 5 পাইছেন, যে জিপিএ 5, ঠিক আছে, এই যে বলেন জিপিএ 5, এই যে জিপিএ 5টাকে আপনি বেশি করে ভর দিয়ে বলতেছেন তাকে শোনানোর জন্য, ঠিক আছে, যে আমি জিপিএ 5 পেয়েছি এরকম করে। আবার মনে করেন যে ফেল করছেন, সাপোজ ফেল করার সময় ফেল শব্দটা আস্তে করে নাই করে দেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইরকম, তো এই যে স্ট্রেস করতেছেন আপনি, এই যে জিপিএ 5 পেয়েছি বা ওমোকে চাকরি পেয়েছি, এই যে ওমোক কথাটা বললেন, যে এই যে ওমোক শব্দটা যে আপনি একটু ভর দিয়ে বললেন, হাইলাইট করলেন, এটাকে আমরা বলি স্ট্রেস, ঠিক আছে? এবং ইংলিশেও আপনাকে, ইংলিশে এটাকে স্ট্রেস বলি আর কি, ঠিক আছে? সেম জিনিসটাই বাংলাতে আপনি বলে আসছেন, বাট জানতেন না হয়তো বা যে আসলে কিভাবে কি। এবং এটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই জন্য, আপনি যদি ইংরেজিতে খুবই ক্লিয়ার ওয়েতে, ফর এক্সাম্পল আই এম ইউর ইনস্ট্রাক্টর, রাইট? যখন আমি হচ্ছে ওয়েন আই মেক কনভারসেশন উইথ ইউ, আই অলওয়েজ ট্রাই টু ইউজ স্ট্রেস ফর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। যখন আমি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোকে আমি হাইলাইট করতে চাই যে না এটা আপনার শোনা দরকার, তখন হচ্ছে আপনাকে, মানে আমি তখন ওই স্ট্রেসটা প্রপারলি ইউজ করার ট্রাই করি, যাতে করে আমি যদি 5টা ওয়ার্ড বলি, 5টা ওয়ার্ডস এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা যেন আপনি স্পষ্ট শুনতে পান, মানে আপনার লিসেনিং যাতে ভালো হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি, কোনো কথাকে জোর দিয়ে বলা, দ্যাটস ইট। হ্যাঁ, ক্লাস রেকর্ডটা আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন এবং এই ম্যাটেরিয়ালসটা আপনাকে আমরা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সোফার যেহেতু ক্লিয়ার, এবার আমি আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি চ্যাটে, সেটা হচ্ছে আপনি এই একটা সেন্টেন্সটাকে পুরোটা কমপ্লিট করে ফেলবেন। কিভাবে? আই ওয়ান্ট টু ড্যাশ, এই ড্যাশটাকে আপনি ফিল আপ করবেন এবং কেন এই ড্যাশটা আপনি লিখলেন সেটার কারণ আপনি দিবেন, বিকজ ড্যাশ। যেমন, আই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি বিকজ আই নিড কনফিডেন্স। তার মানে আমি মানে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই কারণ আমার কনফিডেন্স দরকার, ঠিক আছে? এটা পুরাটা কমপ্লিট করেন তো দ্রুত, আমি সবার টেক্সটটা দেখতে চাচ্ছি। আই ওয়ান্ট টু, আচ্ছা ওয়ান্ট টু যখন লিখবেন তখন আপনাদেরকে বি ভার্ব ইউজ করতে হবে, বি। আই ওয়ান্ট টু বি a software engineer because I like coding, programming, and error solving. All right. Okay. I want to practice English because it's important for my career. Okay. Yes, it is first class. I want to learn Arabic because to understand the Quran. All right. Very good. তারপরে আমি আরো রেসপন্সেস চাচ্ছি। I want to be a economist, হবে না, an economist. Okay. Because I am interested. Okay, I want to be a chef because I love cooking. All right. তারপর
I wanna be a good English learner maybe বলে চাচ্ছেন because I like English language. I want to be a businesswoman. Okay, businesswoman because I am interested. Okay, I want to learn English because I need a bright future. I want to be a pilot because I like this job. Okay, I want to get a good job because it is my dream. Okay, I want to be okay English speaker হতে চাচ্ছেন, ভালো ইংলিশ লার্নার করতে চাচ্ছেন because you need a job. Okay, I want to be a businessman and also a trader. Okay, I want to go to abroad because I know English. Okay, I want to be a good teacher because I love teaching. Okay, thank you for your responses. অনেক ভালো ভালো রেসপন্সেস আপনারা করেছেন। ইউ গাইজ আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট। আমি দেখতে পাচ্ছি আপনারা খুবই স্মার্ট অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, সো লেটস মুভ অন টু স্কিল নাম্বার 2। তার মানে আমরা অলরেডি ফার্স্ট একটা স্কিল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে জার্নির শুরুতে যে জিনিসটা জানা দরকার তার প্রথম একটা স্কিল আমরা অলরেডি শিখে ফেললাম। স্কিল নাম্বার 1 ছিল কি? সেন্টেন্স স্ট্রেস নিয়ে আলোচনা করলাম। এবার দেখি তো স্কিল নাম্বার 2তে কি আছে, যে স্কিলটা আপনার জানা দরকার। স্কিল নাম্বার 2তে দেখেন আছে কি? লিঙ্কিং। হোয়াট ইজ লিঙ্কিং? লিঙ্কিং এ দেখেন আমি ব্র্যাকেটে কি লিখে দিয়েছি। লিঙ্কিং মানে হচ্ছে কানেক্টেড স্পিচ। আপনার যে কথা, সেই কথাটা কানেক্টেড। মানে কি? ধরেন ইন রিয়েল ইংলিশ ওয়ার্ডস কানেক্ট, মানে শব্দগুলো কি করে? কানেক্ট হয়ে যায়। আমরা যখন দ্রুত কথা বলি, দ্রুত কথা বলার সময় দেখবেন আপনার যে শব্দ, আপনার যে কথা বলার যে ভঙ্গি বা দ্য ওয়ে ইউ আর কমিউনিকেটিং চেঞ্জেস অর কানেক্টস, রাইট? অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ফ্লুয়েন্ট স্পিকার্স সাউন্ড ফাস্ট। তার মানে যারা ফ্লুয়েন্ট স্পিকার বলতে কি বুঝেন? যারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, রাইট? তারা কিভাবে আসলে ফাস্ট কথা বলে? তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তারা এই যে কানেক্টেড স্পিচ ইউজ করে। ঠিক আছে? ইয়েস, দুইটা ওয়ার্ডকে অ্যাকচুয়ালি যুক্ত করা যায় অনেকটা। ইয়েস, দেখেন তার মধ্যে দেখেন এই কানেক্টেড স্পিচের মধ্যে দেখেন ফার্স্টে কি আছে? ওয়ান টু। ওয়ান টু কি? ওয়ান টুকে যদি আপনি কনভার্ট করেন তাহলে কি হয়? ওয়ানা। তার মানে আপনি ওয়ান টু না বলে আপনি বলতে পারবেন ওয়ানা। ওয়ানা কিরকম দেখেন তো? যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনি যদি এটা বলেন এটা কিন্তু কোনো ভুল নাই, ঠিক আছে? বাট আপনি যদি চিন্তা করেন যে আমি একটু ফ্লুয়েন্ট স্পিকারদের মতো বা নেটিভ স্পিকারদের মতো আর একটু সুন্দরভাবে কথা বলতে চাই, বা আমার স্পিচটা আর একটু ইউনো লাইক স্মার্ট বা একটু অন্যরকম শোনা যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এইটা ইউজ করতে হবে, ঠিক আছে? যেমন ইনস্টেড অফ সেইং আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ না বলে আপনি চাইলে বলতে পারেন আই ওয়ানা লার্ন ইংলিশ। আই ওয়ানা লার্ন ইংলিশ। আই ওয়ানা লার্ন ইংলিশ। তারপর দেখেন ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস না বলে কি বলতে পারেন? ডু ইউ ওয়ানা প্র্যাকটিস? ডু ইউ ওয়ানা প্র্যাকটিস? ডু ইউ ওয়ানা প্র্যাকটিস? তার মানে আমরা কি বুঝলাম? তাহলে ওয়ান টু আপনি না বলে আপনি চাইলে ওয়ানা বলতে পারেন, রাইট? তারপর এটা দেখেন তো গোয়িং টু। গোয়িং টু না বলে বলতে পারেন কি? গনা। যেমন গোয়িং টু না বলে বলতে পারেন গনা। ইটস গনা, রাইট? গোয়িং টু না বলে আপনি বলতে পারেন গনা। যেমন আই এম গোয়িং টু কল ইউ, এটা না বলে আপনি বলতে পারেন আই এম গনা কল ইউ। আই এম গনা কল, আই এম গনা কল ইউ, রাইট? অথবা আপনি যদি বলেন উই আর গোয়িং টু স্টার্ট নাও না বলে আপনি বলতে পারেন উই আর গনা স্টার্ট নাও। উই আর গনা স্টার্ট নাও। উই আর গনা স্টার্ট নাও। ঠিক আছে? উই আর গনা স্টার্ট নাও। তারপরে দেখেন পরেরটা গট টু। এই গট টু না বলে আপনি কি বলতে পারেন? গড়া। ইটস গড়া। গড়া। গট টু না বলে আপনি বলতে পারেন ইটস গড়া। যেমন আই গট টু গো নাও না বলে আপনি বলতে পারেন আই গড়া গো নাও। আই গড়া গো নাও। তারপরে দেখেন আই গট টু ফিনিশ মাই ওয়ার্ক না বলে আপনি বলতে পারেন আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক। আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক। আমার কাজটি দ্রুত শেষ করতে হবে, রাইট? সো এইভাবে আপনি মূলত আপনি কি করতে পারবেন? এই যে লিঙ্কিং বা কানেক্টেড স্পিচ আমরা বললাম, সেটা আপনারা শিখতে পারবেন বা ইউজ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে এখানে একটা ছোট্ট করে ডিসক্লাইমার দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে দিজ আর স্পোকেন ফর্মস। স্পোকেন ফর্ম মধ্যে অ্যান্ড ইন রাইটিং উই ইউজ দ্য ফুল ফর্ম। তার মানে এই যে গট টুকে যে গড়া বলছেন,
তারপরে গোয়িং টু কে গনা বলছেন, ওয়ান টু কে ওয়ানা বলছেন, এইগুলো কিন্তু স্পোকেন ফর্মেই আপনি ইউজ করবেন। স্পোকেন ফর্ম নর্মালি হয় হচ্ছে ইনফর্মাল স্পিচ বা সেমি ইনফর্মাল স্পিচ, রাইট? আর কি বলে এটাকে, আপনি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ানা লিখতে পারবেন না, গনা লিখতে পারবেন না। আপনি যখন লিখবেন, রাইটিং তো হচ্ছে আপনার ফর্মাল, সো তখন কিন্তু আপনাকে ওয়ান্ট টুই লিখতে হবে। আপনি যদি লিখতে যান তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ লিখতে হবে। হাউএভার আপনি যদি বলেন যে আমি স্পোকেনের ক্ষেত্রে ইউজ করব, তাহলে আপনি আই ওয়ানা লার্ন ইংলিশ বলতে পারেন। দ্যাট সাউন্ডস ভেরি স্মার্ট, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন যে আমার স্পিচটা একটু ফাস্ট হবে। সো বুঝতে পেরেছেন তাহলে যে এই যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ না বলে আপনি বলতে পারেন আই ওয়ানা লার্ন ইংলিশ। এখন কথা হচ্ছে এইটা যে মানে যারা ধরেন একদমই বেসিক, মানে ধরেন তাদের মানে ইংরেজিতে খুবই দুর্বল তারা, এখন তারা যদি এই ছোট্ট কিছু স্ট্র্যাটেজি মেনটেন করেন আপনারা, দেখবেন যে আপনার খুবই ইজি। মানে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ না বলে আপনি যদি বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করে বলেন যে আই ওয়ানা লার্ন ইংলিশ, বা ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস না বলে আপনি যদি বলেন ডু ইউ ওয়ানা প্র্যাকটিস, ডু ইউ ওয়ানা প্র্যাকটিস, দেখবেন আপনার নিজেই আপনি যদি একটু রেকর্ড করেন, মনে করেন আপনার ফোন দিয়ে, তারপরেও দেখবেন যে আপনি অনেক ইমপ্রুভমেন্ট আপনার এখানে চলে আসছে, অনেক ইমপ্রুভমেন্ট আসছে। আপনি নিজেও বলতে পারবেন না যে এটা আপনারই স্পিচ, ঠিক আছে? এই জন্য আমি ফার্স্ট যে ক্লাসটা আপনাদের রেখেছি, এইটা এরকম করে রেখেছি। অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এটা ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাসগুলো কিন্তু আবার অন্য স্টেপে অন্যভাবে নেব, মানে আরো সহজ থেকে। বাট এটাই রাখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে স্পোকেনের যে ফান্ডামেন্টালস, আসলে এটা কিভাবে কাজ করে, এটার একটা বেসিক আইডিয়া আপনাদের দেওয়ার জন্য এই এই ক্লাসটা আমি একটু ইন্টারমিডিয়েট লেভেলে রাখার ট্রাই করেছি। সো অনেকে ভয় পেতে পারেন যে আমার কাছে এই প্রথম ক্লাসই এত কঠিন, তাহলে সামনের ক্লাসগুলো আরো কত কঠিন। বিষয়টা এরকম না, সামনের ক্লাসগুলো আরো ইজি। আপনাদেরকে একদম অ্যালফাবেট থেকে স্টার্ট করব। ইংরেজির যে অ্যালফাবেট গুলো আছে সেখানগুলো একদম শুদ্ধভাবে প্রোনাউন্সিয়েশন কিভাবে করা যায় সেগুলো থেকে আমি স্টার্ট করবো। বাট এটা আপনাদের জাস্ট দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে জিনিসগুলো আপনার স্পোকেন ইংলিশে অ্যাকচুয়ালি দরকার, ঠিক আছে? আমি জানি না আপনারা এখানে যদি কেউ কোর্স করে থাকেন এর আগে, তাহলে আপনি হয়তো বা এটার সাথে ওই কোর্সগুলো মিল নাও পেতে পারেন, ঠিক আছে? যার কারণে হচ্ছে আপনাকে একটু উইয়ার্ড মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, আপনার হেল্প হবে, ইনশাল্লাহ আপনি হেল্পফুল হবেন, ঠিক আছে? অলরাইট, ক্যান ইউ ইউজ ওয়ানা অ্যান্ড গনা ফর আইএল স্পিকিং? ডেফিনেটলি। আইএল স্পিকিং মানে হচ্ছে ইনফর্মাল কনভারসেশন বা সেমি ইনফর্মাল, আপনি এখানে ডেফিনেটলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এবার দেখেন আমি একটু আপনাদের আপনারা আমার সাথে জাস্ট একটু লাউডলি পড়েন, ঠিক আছে? আমি একটু আপনাদের সাথে লাউডলি পড়ছি, আপনারা দেখেন তো, মিলা দেখেন। যেমন দেখেন এটা ফার্স্টটা কি, আই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, এটাকে আমি সরাসরি কনভার্ট করব। যেমন I wanna speak fluently. I wanna speak fluently. I'm gonna join the course. I'm gonna join the course. I gotta improve my pronunciation. I gotta improve my pronunciation. Then, do you wanna practice now? Do you wanna practice now? We are gonna start the class. We are gonna start the class. পরেরগুলো দেখেন, I wanna improve my speaking. I wanna improve my speaking. I'm gonna practice every day. I'm gonna practice every day. I gotta stay consistent. I gotta stay consistent. Do you wanna join today? Do you wanna join today? Do you wanna join today? দেখছেন, তার মানে অলরেডি আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে গেল যে আপনি কানেক্টেড স্পিচ, এই যে যেটা বললাম লিঙ্কিং, জিনিসটা কিভাবে কাজ করে এবং এটার ব্যবহার। এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই সো ফার? আমাকে একটু জানান তো, এনি কোয়েশ্চেন সো ফার এই পর্যন্ত? সো আপনারা কিন্তু দেখেন এটা কিন্তু বেশি কঠিন না, মানে অনেকের কাছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন, কিন্তু আপনি যদি দেখেন এই জিনিসগুলো আপনি কিন্তু ইজিলি পারবেন। এবং আমি আপনাকে একদম যত কঠিনই হোক ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ারলি একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা হয়, মনে করেন যে কোনো একটা জায়গায় বুঝতে পারেন নাই, আমাকে বলবেন, ইনশাল্লাহ আবার আমি আপনাকে ওই জায়গাটা রিপিট করে বোঝানোর ট্রাই করব। কিন্তু আমি চাই যে আপনি বোঝেন এবং জিনিসটা কি বলে এটাকে আহ চর্চা করে, ঠিক আছে? একজন বলেছেন যে গট টুটা বুঝি না। ওকে, দেখেন এই যে গট টু কই গেল, এটা এই যে গট টু, গট টু না বলে আপনি কি বলতে পারেন, গড়া, 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 ঠিক আছে? গড়া। যেমন বলি, যদি বলি আই গট টু গো নাও, মানে কি আমার এখন যেতে হবে,
ইংরেজিতে বলেন না যে আমার এখন যেতে হবে, এটাকে কি বলেন? আই গট টু গো নাও। এখন এই আই গট টু গো নাও কে আপনি যদি এভাবে বলেন যে আই গটা গো নাও, আই গটা গো নাও, আই গটা গো নাও, রাইট? তার মানে কি আপনি শুরুতেই মানে আপনার যে স্পোকেন লাইফে মনে করেন আপনি কিছুই পারেন না ইংরেজিতে, তারপরেও যদি আপনি জাস্ট এই বেসিক সিম্পল জিনিসটা আপনি যদি একটু ক্র্যাক করতে পারেন, দেখবেন যে আপনি শুরুতেই কিক স্টার্ট দিয়ে ফেলছেন। আপনি ফ্রেন্ডদের সাথে বলতেছেন সরি ব্রো, আই 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 ওয়ানা ইউনো আই এম গনা গো হোম, রাইট? এরকম বলতে পারেন। অথবা আই এম গনা জয়েন দ্য ক্লাস অ্যাট 8 p.m, let's say, এরকম। ঠিক আছে, আই আই নিড টু লিভ। সো এরকম করে আপনি মনে করেন যে শুরুতেই আপনি যদি বলেন, দেখবেন যে সবাই শুনে মনে করবে যে ওকে, ইউ গট সাম ইমপ্রুভমেন্ট, রাইট? বুঝতে পেরেছেন? ইয়েস, ইট ইজ। অলরাইট, ঠিক আছে। সো আশা করি আপনারা আরেকটু আহ, বুঝতে পারবেন। সো ওকে, তারপরে আমি হচ্ছে নেক্সট স্কিলে যাচ্ছি। স্কিল নাম্বার 3-তে কি আছে দেখেন তো? রিডাকশন ইন ফাস্ট স্পিচ। ফাস্ট স্পিচে রিডাকশন কি? রিডাকশন মানে হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। যে এটার সাথে অনেকটা ওই যে আমরা যে লিঙ্কিং যেটা শিখলাম মাত্র, কানেক্টেড স্পিচ, এটার অনেকটা কানেকশন আছে। কিরকম দেখেন, একটা জিনিস দেখাই। যেমন এখানে দেখেন রেড মার্ক করে আমি কি লিখেছি, ফ্লুয়েন্ট স্পিকার্স রিডিউস সাউন্ড ন্যাচারালি। সাউন্ড মানে কি? আপনি যখন একটা স্পিচ দিচ্ছেন ওখানে তো সাউন্ড ইউজ করছেন না, ধ্বনি। সো ফ্লুয়েন্ট স্পিকার যারা আছে, নট অনলি আপনার নেটিভ স্পিকার বাট অলসো নর্মাল পিপল যারা আছেন ফ্লুয়েন্ট স্পিকার্স, তারা সাউন্ডগুলোকে ন্যাচারালি রিডিউস করে। এগুলো শুনতে আর্টিফিশিয়াল মনে হয় না। অ্যান্ড দিস ইজ স্ট্যান্ডার্ড ইংলিশ, মানে নর্মাল ইংলিশ এটাকে বলা হয়। কিরকম দেখেন, একটা ডেমো দেখাই। ফার্স্ট আমি রেড মার্ক করে দিয়েছি, এটা দরকার নাই, এটা আপনারা নর্মালটাই বলেন। বাট এই পরের তিনটাকে আপনারা এটা বলতে পারেন। যেমন দেখেন ফার্স্টটা কি, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এটাকে দেখেন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং থেকে আপনি হোয়াট আর ইউ ডুইং বলতে পারেন। এখানে যদি হোয়াট আর ডুইং বলে ফ্লুয়েন্ট স্পিকার, হোয়াট আর ডুইং, হ্যাঁ, এটা আপনি অনেক সময় আপনার পছন্দ না হতে পারে। পার্সোনালি আই ডোন্ট লাইক দিস ওয়ান। সো এই কারণে আমি আপনাদেরকেও বলবো এটা দরকার নেই। ঠিক আছে, আপনি এটা হোয়াট আর ইউ ডুইংই বলেন। ঠিক আছে, বাট পরের যে তিনটা, যেটা ইয়েলো মার্ক, এই তিনটা আমি বলবো আপনি মাস্ট শিখে ফেলেন। কি কি আছে দেখেন। ফার্স্ট আছে কি, ডিড ইউ ইট। ডিড ইউ ইট, এটাকে আপনি ডিড ইউ ইট না বলে আপনি বলতে পারেন ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। ঠিক আছে, পরেরটা দেখেন, কুড ইউ হেল্প মি। কুড ইউ হেল্প মি না বলে আপনি বলতে পারেন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। পরেরটা দেখেন, লেট মি নো। এই লেট মি নো না বলে আপনি বলতে পারেন লেট মি নো, লেট মি নো, লেট মি নো, রাইট? লেট মি নো। দেখছেন? তারপর কি ফার্স্টে কি ছিল, ডিড ইউ ইট না বলে বলবো ডিড ইউ ইট, কুড ইউ হেল্প মি, অ্যান্ড লেট মি নো। দেখেন এখানে আবার বলেছি আমি যে ইউ ডু নট নিড টু স্পিক এক্স্যাক্টলি লাইক দিস, বাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েন লিসেনিং। তার মানে আপনাকে যে একদম ডিড ইউ ইট না বলে ডিড ইউ ইটই বলা লাগবে বিষয়টা এরকম না। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে ডিড ইউ ইট কে ডিড ইউ ইটও বলা যায়, বা হোয়াট আর ইউ ডুইং কে হোয়াট আর ডুইং বলা যায়, বা কুড ইউ হেল্প মি কে কুড ইউ হেল্প মি বলা যায়, অথবা লেট মি নো কে লেট মি নো বলা যায়। তার মানে আপনি যদি নাও বলেন কোনো সমস্যা নাই, বাট যদি আপনার সামনে অন্য একজন স্পিকার যদি আপনাকে বলে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা এভাবেও বলা যায়। ঠিক আছে, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা লিসেনিং এ দুর্বল আছেন, তাদের জন্য এটা মাস্ট। কারণ না হলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি বোঝাতে চাইলো আর আমি কি বুঝলাম। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, অথবা ডিড ইউ ডু ইয়ার হোমওয়ার্ক, অথবা কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, অথবা লেট মি নো, লেট মি নো, রাইট? এখন দেখেন এই যে, সো হোয়াট ইউ আর ডুইংটা বললে বলতে পারেন ডিড ইউ ইট, কুড ইউ হেল্প মি, অ্যান্ড লেট মি নো। সো ফার কি ক্লিয়ার? সো ফার কোনো কোয়েশ্চেন একটু জানান তো চ্যাটে। সো ফার ক্লিয়ার অল? সবার কি অবস্থা? অলরাইট, ওকে, ওকে, আরেকবার একটু বোঝাতে চাচ্ছেন? ওকে, আমি আরেকবার বোঝাচ্ছি। ঠিক আছে, আমি একটু ফাস্ট একবার
ওকে, দেখেন এটা দেখেন, মনে করেন ডিড ইউ ইট, এই ডিড ইউ ইট কে যদি আপনি বলেন ডিড ইউ ইট, কোনো সমস্যা নাই, এটা গুনাও না, কোনো ভুলও না। কিন্তু আপনি যদি মনে করেন আর একটু স্মার্ট ওয়েতে বলতে চান, তাহলে আপনি ডিড ইউ ইট কে আপনি বলতে পারেন ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। ঠিক আছে, পরেরটা দেখেন, কুড ইউ হেল্প মি না বলে আপনি কুড ইউ হেল্প মি চাইলেই বলতে পারেন কুড ইউ হেল্প মি, না বলে আপনি বলতে পারেন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। এই যে জ, জ এর একটা সাউন্ড কিন্তু এখানে চলে আসতেছে, জ। যেমন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। পরেরটা দেখেন, লেট মি নো, লেট মি নো না বলে আপনি বলতে পারেন লেট মি নো, লেট মি নো, লেট মি নো। ঠিক আছে, সো এই তিনটা যদি আপনি এইভাবে বলেন এবং পরবর্তীতে আপনি যদি নিজেকেই নিজে রেকর্ড করেন, দেখতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা, আপনি মনে করেন কিছুই পারেন না ইংরেজিতে, তারপরেও যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন, অটোমেটিক্যালি ক্লিয়ার হবে এবং এই জিনিসগুলা আস্তে আস্তে ডেভেলপ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, সো তারপরে দেখেন আমরা এইটাতে চলে আসছি। সো আমাদের স্কিল ইজ ডান। এবার আপনাদেরকে যে আমি ফার্স্টের দিকে ফ্লুয়েন্সি ফ্রেজেস এর কথা বলেছিলাম, এই সেই ফ্লুয়েন্সি ফ্রেজেস ফর রিয়েল কনভারসেশন। এখন ফ্রেজেস বলতে কি বুঝেন আপনারা? ফ্রেজেস, অনেকেই ফ্রেজেস শব্দটা হয়তো বা ফার্স্ট টাইম শুনছেন, অনেকেই হয়তো বা জানেন আগে থেকেই। আর ফ্রেজেস জিনিসটা কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে। সো ফ্রেজেস মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস মানে শব্দাংশ বা শব্দগুচ্ছ। ঠিক আছে, শব্দগুচ্ছ বা হচ্ছে শব্দাংশ, এটা হচ্ছে আপনার ফ্রেজেস। ফ্রেজেস মানে হচ্ছে শব্দের গুচ্ছ। এখানে ইউজুয়ালি ভার্ব থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। ঠিক আছে, সো এখানে দেখেন আমি বলে দিয়েছি যে টু স্পিক কনফিডেন্টলি, আপনি যদি কনফিডেন্টলি স্পিকিং করতে চান, ইউ নিড রেডিমেড ফ্রেজেস। এই যে 10টা রেডিমেড আপনাকে যে ফ্রেজেস দিয়েছি, আপনার স্পিকিং জার্নিতে আপনি ধরেন কিছুই পারেন না, একদমই বিগিনার, তারপরেও যদি আপনি এই 10টা ফ্রেজেসকে জাস্ট বুঝতে পারেন যে এটার ইউজটা কিভাবে করা যায়, দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর ইউ টু কিক স্টার্ট ইউর স্পিকিং কেরিয়ার। আপনার স্পিকিং কেরিয়ারকে যদি আপনি একটা হেড স্টার্ট বা কিক স্টার্ট দিতে পারেন, দিতে চান, তাহলে আমি বলবো আপনি এই 10টা যে কি বলে এটাকে রেডিমেড যে ফ্রেজেস আছে, এটাকে আপনি একটু আয়ত্ত করে ফেলেন। এবং এটাকে কিভাবে আয়ত্ত করা যায় আমি 2-4টা এক্সাম্পল আমি আপনার একদম আমার মতো করে আমার ওয়েতে আমি আপনাকে দিচ্ছি। ঠিক আছে, দেখেন ফার্স্ট স্টেপটা আছে কি, আমি আগে সবগুলো একবার পড়ে নিচ্ছি, তারপরে আমি আপনাকে কয়েকটার এক্সাম্পল দিচ্ছি, রিয়েল লাইফ এক্সাম্পল। যেমন ফার্স্টে আছে কি, আমার সাথে একটু রিপিট করেন, দ্যাট সাউন্ডস গ্রেট, দ্যাট সাউন্ডস, দ্যাট সাউন্ডস গ্রেট, আই এম নট শিওর, আই এম নট শিওর, ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, টু বি অনেস্ট, টু বি অনেস্ট, টু বি অনেস্ট, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, I totally agree, I totally agree, I totally agree, I don't think so, I don't think so। এটাকে মাত্রই আমরা শিখলাম কি, let me think, let me think, let me think। পরেরটা দেখেন, could you say that again, দেখেন could you say না বলে আমি কি বললাম, could you say that again, could you say that again, could you say that again, what are you up to, what are you up to, what are you up to। সো টোটাল 10টা। ঠিক আছে, এখন ক্লাসগুলো সবাই পেয়ে যাবেন, টেনশন করেন না, সবাই পেয়ে যাবেন, আপনাদেরকে একদম ইউটিউবের লিংক দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ওকে, এবার দেখেন তাহলে এই জিনিসগুলো দিয়ে দেখেন তো আমি হচ্ছে কি বলে এটাকে, এই যে 10টা ফ্লুয়েন্সি ফ্রেজেস আমরা যে বললাম, এটা দেখি তো কিভাবে এই জিনিসগুলো ইউজ করা যাচ্ছে রিয়েল কনভারসেশন। একদম আমি আমার মতো করে উদাহরণ দিচ্ছি, আপনি আপনার মতো করে ইউজ করবেন। ঠিক আছে, ফার্স্টে দেখেন, দ্যাট সাউন্ডস গ্রেট। এখন এই যে এইগুলা এইগুলো আসলে মূলত হেল্প করে কি, আপনি যখন একজনের সাথে কথা বলতেছেন বা কারো কোনো স্পিচ শুনতেছেন, ওই কনভারসেশনটাকে যদি আপনি একটা অ্যান্সার দিয়ে শুরু করতে চান, দ্যাট দিজ আর দ্য থিংস দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ লাইক আ মেডিসিন টু স্টার্ট আ কনভারসেশন। আপনার একদম মেডিসিনের মতো কাজ করবে কনভারসেশন স্টার্ট এবং ন্যাচারাল করার জন্য। ঠিক আছে, যেমন ফার্স্টটা যদি বলি দ্যাট সাউন্ডস গ্রেট, মনে করেন সাপোজ আপনার কোনো এক ফ্রেন্ড এসএসসি বা এইচএসসি এক্সাম দিয়েছে এবং সে হয়তো বা জিপিএ 5 পেয়েছে। এখন আপনাকে বললো যে হেই
Do you know that I got GPA 5 in my SSC or HSC exam? তার মানে আমি আমার এসএসসি বা এইচএসসি এক্সামে আমি জিপিএ 5 পেয়েছি। আপনি রিয়াকশনটা কি দেবেন? ওয়াও, দ্যাট সাউন্ডস গ্রেট, কংগ্রাচুলেশন, রাইট? দ্যাট সাউন্ডস গ্রেট, এই যে দ্যাট সাউন্ডস গ্রেট আপনি যে বললেন, বলে আপনি কি করলেন? কংগ্রাচুলেশন বলে আপনি তারপরে আপনি দোয়া দেন, আশীর্বাদ দেন বা আরো কোনো স্পিচ দেন। তার মানে আপনি শুরুটা করতেছেন কোথা থেকে? দ্যাট সাউন্ডস গ্রেট দিয়ে আপনি স্টার্ট করছেন আপনার কনভারসেশন। পরেরটা দেখেন, আহ পরের জন্য হয়তো আপনাকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, ওয়ার ইজ দ্য তাজমহল? আপনাকে যদি বলো তাজমহলটা কোন দিকে, আপনি জানেন না মনে করেন, আপনি বলেন কি, ওয়েল আই এম নট শিওর। ঠিক আছে, আই এম নট শিওর। পরেরটা দেখেন 3 নম্বরটা, এটা আমার মোস্ট ফেভারিট, এটা আমি খুব ইউজ করি সব জায়গায়। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। যেমন কিভাবে এটা নির্ভর করে? যেমন ধরেন, যদি আমি বলি যে ইট ডিপেন্ডস, মানে এটা নির্ভর করে। এখন সাপোজ আপনি হচ্ছেন আহ আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি, ডু ইউ লাইক টি অর কফি? তুমি কি চা না কফি পছন্দ কর? এখন মনে করেন আপনি দুইটাই পছন্দ করেন, কিন্তু আপনি, এটা ডিপেন্ড করতেছে আপনি কোনটা কখন নিবেন। ঠিক আছে, কিন্তু পছন্দ আপনার দুইটাই। এখন আপনি বলতে পারেন, ওয়েল ইট ইট ডিপেন্ডস অন মাই মুড, আমার মুডের উপর ডিপেন্ড করে, এটা আপনি বলতে পারেন। বা আপনি যদি চান যে আরেকটু এক্সটেন্ড করতে, তাহলে বলতে পারেন কিভাবে, ওয়েল when I wake up, or when I usually wake up in the morning, I usually take a cup of tea. However, in the afternoon or in the evening, I usually take a cup of coffee. তার মানে আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমি প্রথমে আপনি বলতে পারেন যে এটা ডিপেন্ড করে আমার মুডের উপরে, অথবা এটা ডিপেন্ড করে আপনি কখন নিচ্ছেন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নর্মালি চা নিতে পছন্দ করেন, কিন্তু সন্ধ্যা বা রাত্রের দিকে আপনি যখন কোনো কিছু খাবেন তখন আপনি হয়তো বা কফি নিতে পছন্দ করেন। সো এটা ডিপেন্ড করতেছে, সো ইট ডিপেন্ডস। ইট ডিপেন্ডস বলে আপনি কনভারসেশনটা স্টার্ট করবেন, দেন আপনি আপনার এক্সপ্লেনেশন দিবেন। ঠিক আছে, আর এই জিনিসটা আমি খুবই বেশি বেশি ইউজ করি, মানে আমি নিজের বিভিন্ন স্পিচে। ঠিক আছে, তারপরে দেখেন, টু বি অনেস্ট, এখন আপনাকে যদি বলা হয়, সাপোজ এখানে হয়তো অনেকেই শাহরুখ খানের মুভি দেখেন বা পছন্দ করেন। এখন একজনকে মনে করেন জিজ্ঞেস করা হলো যে ডু ইউ লাইক শাহরুখ খান? এখন আপনি মনে করেন জীবনে মুভি টুভি ওইভাবে দেখেন না, আপনার মুভি ভালো লাগে না, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলবেন? ওয়েল, টু বি অনেস্ট, আই ডোন্ট লাইক শাহরুখ খান বিকজ আই এম নট আ মুভি ফ্রিক, অথবা বলতে পারেন আই এম নট আ মুভি লাভার। ঠিক আছে, অথবা আই ডোন্ট লাইক টু ওয়াচ বলিউড মুভিজ। ঠিক আছে, আপনি এটা বলে, আপনি টু বি অনেস্ট দিয়ে আপনি ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু এই জিনিসটা বলতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন, আহ যেমন মনে করেন যে বাই দ্য ওয়ে, যেটা, এখন মনে করেন আপনি, আপনার বন্ধু লাস্ট টাইম জিপিএ 5 পেয়েছিল, সে আপনাকে ট্রিট দিতে চেয়েছিল, বাট হঠাৎ করে আপনি তার সাথে রাস্তাতে দেখা বা যাচ্ছেন কথা বলতে বলতে, বাট এখনো সে ট্রিট দেয় নাই, কিপটামি করছে। আপনি হঠাৎ করে কি বলে আপনার মনে পড়লো, তখন আপনি কি বলে, বাই দ্য ওয়ে, ইউ আর সাপোজ টু গিভ আস ট্রিট, রাইট? সো বাই দ্য ওয়ে, তোমার তো ট্রিট দেওয়ার কথা ছিল না, তুমি তো ট্রিট দিতে চেয়েছিলে। সো বাই দ্য ওয়ে, গিভ আস ইউ আর সাপোজ টু গিভ আস ট্রিট। ঠিক আছে, তোমার তো ট্রিট দেওয়ার কথা ছিল, তুমি কিপটামি করো না, চলো আমরা বার্গার খেয়ে আসি, রাইট? সো এরকম। সো তার মানে এই যে প্রত্যেকটা জিনিস, তারপর যেমন এই যে 9 নম্বরটা দেখেন, কুড ইউ সে দ্যাট অ্যাগেন? মনে করেন আমি আপনাকে একটা স্পিচ দিচ্ছি, বা আপনি কারো কথা শুনছেন, বাট হঠাৎ করে সে একটা কোনো কিছু বললো, ইম্পর্টেন্ট কিছু বলেছে, সেটা আপনি হয়তো বা ধরতে পারেন নাই বা শুনতে পারেন নাই, বা ধরেন বুঝতে পারেন নাই। তখন আপনি কি বলতে পারেন? এক্সকিউজ মি, কুড ইউ সে দ্যাট অ্যাগেন? কুড ইউ সে দ্যাট এগেইন? আপনি কি আরেকবার রিপিট করতে পারেন, বা আপনি কি আরেকবার বলতে পারবেন? আমি আসলে ধরতে পারিনি, এটার মানে এটা। কুড ইউ সে দ্যাট এগেইন? কুড ইউ সে দ্যাট এগেইন? ঠিক আছে, তো এই যে যে 10টা ফ্লুয়েন্সি ফ্রেজেস আমি বললাম, এই 10টা ফ্লুয়েন্সি ফ্রেজেস দিয়ে আপনি অনেক ধরনের কনভারসেশন আপনি করতে পারবেন, রাইট? এবং এই জন্য আমি এটাকে বলেছি ফ্লুয়েন্সি ফ্রেজেস ফর রিয়েল কনভারসেশন। সো এবার এই 10টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? সোফার আপনি কি ক্লিয়ার এই পর্যন্ত? একটু জানান তো সোফার, যে এটা কি বুঝতে পারছেন এটা কিভাবে ইউজ করা যায়? অলরাইট, ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।
তাহলে সোফার বুঝতে পেরেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, লাস্ট পার্ট, আজকের মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান। এই যে যে জিনিসটা এখন আপনারা দেখতেছেন, লাইভ কনভারসেশন অ্যাক্টিভিটি, এই জিনিসটা কিন্তু শুধু আজকে না, আপনি প্রত্যেকটা ক্লাসে আপনি, মানে আমি যখন আপনাদেরকে পড়াবো, পড়ানোর পরে আপনারা যদি কোর্সে এনরোল করেন 3 মান্থসের কোর্সে, প্রত্যেকটা ক্লাসে আপনি এই জিনিসটা পাবেন। আপনি যা শিখবেন শুরু থেকে, সেটা শেষে এসে আমরা লাইভ কনভারসেশনের মাধ্যমে 2টা করে আমি ক্যান্ডিডেটকে পিক করব, এবং সেই 2টা ক্যান্ডিডেট কি করবে, একে অপরের সাথে কনভারসেশন করবে, অন্যরা শুনবে, ঠিক আছে। এভাবে বেশ কয়েকটা গ্রুপকে আমরা সুযোগ দিব, বাট আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস এবং ডেমো ক্লাস, আজকে হয়তো আমি 2-3টা বা 4টা গ্রুপের বেশি সময় দিতে পারবো না আজকে, কিছু সময় স্বল্পতার কারণে। সো এটার কাজটা কি আমি একটু বলে দিচ্ছি, ইয়াটা কি, ইয়াটা মানে কি বলে এটাকে, ইনস্ট্রাকশনটা আমি দিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমাদের কনভারসেশন টপিক হচ্ছে উইকেন্ড প্ল্যান্ট, ঠিক আছে। এটা কি করতে হবে, আমি মূলত আপনাদেরকে হ্যান্ড রেজ করতে বলবো, আপনারা হ্যান্ড রেজ করে ফেলবেন। যখন হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করার পর আমি 2জন করে আনমিউট করার পারমিশন দিব। একজনকে আমি বলবো স্টুডেন্ট এ, আর একজন স্টুডেন্ট বি। যিনি স্টুডেন্ট বি, সরি এ, তিনি এখান থেকে শুরু করবেন। স্টুডেন্ট এ বলার দরকার নাই, শুরু ডিরেক্ট বলবেন, হে হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড, আজকাল তুমি কি করছো, বা এই এই উইকেন্ডে, উইকেন্ড মানে কি, সাপ্তাহিক যে বন্ধের দিন, রাইট, কি করছো। স্টুডেন্ট বি বলে, আই এম গোনা রিল্যাক্স এট হোম, আমি বাসায় রিল্যাক্স করার প্ল্যান করছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। ওয়েল আই ওয়ানা গো আউট উইথ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের সাথে আমি বাইরে যাওয়ার প্ল্যান করছি। দ্যাট সাউন্ডস গ্রেট, ওয়্যার আর ইউ গোনা গো, কোথায় যাচ্ছ। মেবি টু আ রেস্টুরেন্ট অর আ শপিং মল। নাইস, আই গটা ফিনিশ মাই ওয়ার্ক ফার্স্ট। ওকে, আমার ফার্স্টে আমার কাজগুলো শেষ করতে হবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, লেটস মিট ইন দ্য ইভিনিং, চলো আমরা সন্ধ্যার দিকে দেখা করি, শিওর, সি ইউ, ঠিক আছে। এভাবে পরেরটাও সেম, ঠিক আছে। সো তাহলে আপনারা একটু ফাস্ট হ্যান্ড রেজ করে ফেলেন, আমি দ্রুত চাচ্ছি হ্যান্ড রেজ করে ফেলেন। ওকে, আমি আপনাদেরকে পারমিশন দেওয়ার সাথে সাথে আনমিউট করে ফেলবেন, ঠিক আছে, দেরি করবেন না, না হলে আমাকে নেক্সট ক্যান্ডিডেটের কাছে যেতে হবে, ফরওয়ার্ড করে ফেলবো। অলরাইট, সো আমি ফার্স্টে পারমিশন দিচ্ছি রকন আহমেদ অ্যান্ড জুথি, আপনাদের 2জনকে আমি ফার্স্টে সুযোগ দিচ্ছি। জুথি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, রকন, আপনি থ্যাংক ইউ স্যার। স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট এ, আপনি শুরু করে দেন। Hey, what are you doing this week? I'm gonna relax at home. What about you? I wanna go with my friends, That sounds great. Where are you gonna go? maybe to a restaurant or shopping mall. Nice. I'm gonna finish my work fast. No problem. Let's meet in the evening. Sure. See you. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর পার্টিসিপেশন। ওকে, নেক্সট আমি আরেক 2জনকে ডাকছি, সেটা নেক্সট সুমাইয়া আপনি, এবং আফরিন রহমান পুষ্পিতা, যে আপনি একটু আনমিউট করেন, পুষ্পিতা আপনি। ওকে, সুমাইয়া আপনি স্টুডেন্ট এ, এখান থেকে শুরু করবেন। Okay. Hey, what are you doing these days? To be honest, I'm kind of busy. I'm gonna focus more on my English. What about you? Same here. I want to improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I'm gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Sometimes I feel nervous, though. Yeah, I understand, but if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনারা মিউট করে ফেলেন। এবার আমি নেক্সট ক্যান্ডিডেট 2জনের কাছে যাচ্ছি, সেটা নাহিম নূপুর, আপনাকে আমি দিচ্ছি পারমিশন, এন্ড সাবা।
সাবা আপনি একটু আনমিউট করে ফেলেন। ওকে, নাহিম নুপুর আপনি শুরু করে দেন। Hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I wanna go out with my friends. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall? Nice. I gotta finish my work first. No problem. Let's meet in the evening. Sure, see you. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট কনভারসেশন, ভেরি ন্যাচারাল, খুবই ন্যাচারাল ছিল। এইভাবেই আপনারা আশা করি আরো সুযোগ পাবেন ইনশাল্লাহ সামনে। নেক্সট আই উড লাইক টু কল ইজ সায়েদ সাকিবুল ইসলাম অ্যান্ড সাজিয়া নওশিন। সাজিয়া নওশিন আপনি একটু আনমিউট, হ্যাঁ সায়েদ আপনি শুরু করেন। Hey, what are you doing these days? I think she's having some issues with network. আচ্ছা, আমি নেক্সট আরেকজনের কাছে ডাকছি। কানিস ফাতেমা আপনি কি শুনতে পাচ্ছেন? কানিস ফাতেমা, জি, ওকে। সাইদ আপনি আরেকবার শুরু করেন। Hey, what are you doing these days? to be honest, I am kinda busy. I am gonna focus more on my English. What about you? Same here. I want to improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I'm gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Sometimes I feel nervous though. Yeah, I understand. But if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right. Thank you so much. All right. Okay, let's see what we have learned so far. Today you have learned how to sound more natural in English. তার মানে আমরা সেন্টেন্স স্ট্রেস শিখলাম, তারপর লিঙ্কিং যেটা কানেক্টেড স্পিচের কথা বললাম সেটা দেখলাম, রিডাকশন দেখলাম, ফ্লুয়েন্সি ফ্রেজেস দেখলাম, আর রিয়েল কনভারসেশন প্র্যাকটিস করলাম। সো এই জিনিসগুলোই আমরা আজকে শিখলাম। সো আমি যেটা বললাম যে এই জিনিসগুলো আপনার প্রতিদিন আমরা প্র্যাকটিসের মাধ্যমে পাবো আর শেখার চেষ্টা করব। আজকে আমি লিমিটেড টাইমের জন্য সবাইকে সুযোগ দিতে পারলাম না। সো টোটাল এটা ছিল। এবার আমি আপনাদের সাথে কোর্স নিয়ে কিছু ডিসকাশন করব এবং আপনাদের কিছু কোয়েশ্চেন নিব যে কোর্স রিলেটেড, ঠিক আছে? তার আগে আমি কোর্স সম্বন্ধে আমি একটু বলি, ভর্তির ইনফো সবকিছু আমি ডিটেলস বলে দিচ্ছি, তারপরে আপনারা আমি কোয়েশ্চেন দিচ্ছি, ঠিক আছে? তার আগে আমি আপনাদেরকে একটা সার্টিফিকেটের ইয়াটার আগে দেখাই নি একটু, জাস্ট আমাকে একটু সময় দেন। সরি, কোর্সের ইয়াটা দেখাই নি একে, কোর্সের যে ম্যাটেরিয়ালসের যে মানে অবজেক্টিভ বা মডিউলটা, তারপরে ওইটা দেখিয়ে আমি তারপরে আপনাদেরকে আমি ডিটেলসটা বলছি। জাস্ট একটু সময় দেন। ওকে, কোর্সের বিষয়ে আমি আগে আপনারা যদি একটু দেখেন কোর্স সম্বন্ধে, জাস্ট একটা মিনিট। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? সো ফার ওকে। সো কোর্সে দেখেন, কোর্সে এখানে যে প্রাইস দেওয়া আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, সো দেখেন কোর্সে আপনি কি কি পাবেন আগে আমি একটু দেখাই, তারপর আমি সার্টিফিকেট দেখাচ্ছি। সো ফার্স্টে আপনি এই কোর্সটিতে থাকছে 5টা মডিউল। আমি টোটাল 5টি মডিউলে এই কোর্সটা ডিজাইন করেছি এবং 5টি মডিউলের টোটাল ক্লাস থাকবে 36টি লাইভ ক্লাস। আমি নিজেই ইনস্ট্রাক্টর থাকবো এবং এই ক্লাসের 36টি রেকর্ডেড ভার্সন। তারপর প্রত্যেকটি ক্লাসের শেষে আপনি রেকর্ডেড ভার্সন পাবেন এবং এক একটা ক্লাস হবে 1 ঘন্টা 30 মিনিট করে, ঠিক আছে? এবং তার সাথে এখানে 15টা পিডিএফ লেখা আছে, বাট আপনি অ্যাপ্রক্সিমেটলি 36টি পিডিএফ পাবেন, কারণ প্রত্যেকটি ক্লাসের যে ম্যাটেরিয়াল আমি ইউজ করবো সব ম্যাটেরিয়ালস পাবেন, মানে আরো বেশি পাবেন। আমি এখানে আরো কিছু স্পেশাল কিছু গিফটও আছে, মানে রেকর্ডেড কিছু, সরি মানে লেকচার শিট, তারপরে হচ্ছে কুইজ থাকবে এবং ফাইনাল এক্সাম থাকবে এবং কোর্স সার্টিফিকেট থাকবে, ঠিক আছে? এবং সার্টিফিকেটটা আমি দেখাচ্ছি।
মডিউল ফার্স্টে থাকবে, দেখেন এই যে ফার্স্ট মডিউলে থাকবে ফাউন্ডেশন অ্যান্ড কনফিডেন্স। ধরেন আপনি কিচ্ছু পারেন না, আপনাকে ফাউন্ডেশন এবং কনফিডেন্স বিল্ড করার জন্য এই মডিউলে ওইভাবে ডিজাইন করা, ঠিক আছে? আপনাকে একদম বেসিক এবিসিডি থেকে শুরু করব। তারপরে থাকবে মডিউল 2তে ডেইলি কমিউনিকেশন স্কিল, রেগুলারলি কিভাবে কমিউনিকেশন করা যায়। কমিউনিকেশন করার পরে এই 14 নম্বর ক্লাসে এসে আমরা রিভিউ অ্যান্ড গ্রুপ প্র্যাকটিস সেশন থাকবে। কার কি সমস্যা, কে কোথায় কি ধরনের সমস্যা ফেস করছেন সো ফার, ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে মডিউল 3তে আছে রিয়েল লাইফ অ্যান্ড ওয়ার্ক প্লেস ইংলিশ। তারপর রিয়েল লাইফে এবং কাজ করার ক্ষেত্রে যে ইংলিশগুলো আমাদের দরকার হয় দৈনন্দিন জীবনে, সেইগুলো এখানে থাকবে, প্লাস রিভিউ থাকবে। মডিউল 4-এ যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, স্টোরি টেলিং এবং সিকোয়েন্স স্পিকিং কিভাবে করা যায়, হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে এখানে। এবং মডিউল 5-এ থাকবে হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল ম্যাস্ট্রি, এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? জব রিলেটেড ইন্টারভিউতে এবারে কিভাবে পার্সোনাল এবং প্রফেশনাল ওয়েতে ইন্ট্রোডাকশন দেওয়া যায়, ঠিক আছে? ইন্টারভিউতে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বা কি ধরনের কমন কোয়েশ্চেন থাকে সেইগুলো নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে সোফার অবজেক্টিভ, ঠিক আছে? এবার সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে ক্লাস হবে হচ্ছে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। 3 দিন হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হবে। আমি সার্টিফিকেটটা দেখাচ্ছি আগে, তারপর আমি ডিটেলস বলছি। সাপ্তাহিক ক্লাস হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, 3 দিন ক্লাস হবে। এবার আর একটু ডিটেলস বলছি, একটু দাঁড়ান, আমাকে সময় দেন। এই যে এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। কোর্স যখন শেষ করবেন, আই হোপ ইউ ক্যান সি মাই স্ক্রিন। আপনি যখন কোর্সটা শেষ করবেন, আপনাকে ঠিক এইরকম একটা সেম সার্টিফিকেট, এই সেম ডিজাইনের একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেখানে আপনার ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে? এবং কবে ইস্যু করা হয়েছে সবকিছু। এবং এই সার্টিফিকেটটা আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে শো করতে পারবেন। আপনার কি বলে এটাকে, আপনি শো করতে পারবেন যে আপনি একটা প্রফেশনাল কোর্স করেছেন স্পোকেন ইংলিশের উপরে, ঠিক আছে? এবং সবকিছু থাকবে এখানে, এবং সেটা আপনাকে অনেক হেল্প করবে আপনার কেরিয়ারে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে? এবার ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত, 10টা 30 পর্যন্ত, রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত ক্লাস হবে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। এবার কোর্সের ফি সম্বন্ধে আমি বলি। কোর্সে আমাদের কোনো ধরনের কোনো ফি নাই, কোর্সটা হচ্ছে অ্যাবসোলুটলি ফ্রি থাকবে। শুধুমাত্র আপনাকেই ভর্তি হওয়ার জন্য মাত্র 300 টাকা আপনাকে ভর্তি ফি হিসেবে, জাস্ট 300 টাকা বিকাশ, নগদ, রকেট, যে মাধ্যমেই হোক আপনাকে জাস্ট ওইটা পে করতে হবে। এবং ওইটা পে করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আপনাকে অলরেডি যে গ্রুপ থেকে আপনি জয়েন করেছেন সেখানে আমি আপনাকে নাসিম স্যারের নাম্বারটা আমি ওখানে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। ওই নাসিম স্যারকে আপনি সরাসরি নক দিবেন। নক দেওয়ার পরে নাসিম স্যার হচ্ছে আপনাকে প্রসেসটা বলে দিবে। ওইখানে হচ্ছে আপনি সরাসরি যে 300 টাকা বিকাশে বা নগদ বা রকেটে পে করে আপনি আপনার সিটটি কনফার্ম করে ফেলবেন। আমাদের অলরেডি 80% সিট ফিল আপ। এখানে হয়তোবা বেশ কয়েকজন আপনারা ছিলেন যারা হয়তোবা এর আগে এই সেম ডেমো ক্লাসটাই করেছিলেন, তাদের জন্য আসলে না, মূলত যারা করেননি তাদের জন্য ছিল। এবং আর মনে হয় 20%-এর মতো সিট আছে। সো দ্রুত ওইটা আপনি ফিল আপ করে ফেলবেন। আর যেহেতু পরশুদিন হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন, সো যার কারণে হচ্ছে আপনারা জানেন যে পেমেন্ট সংক্রান্ত বিকাশ, নগদ, এগুলোতে একটা লিমিটেশন আছে। সো আপনারা যারা এখন ভর্তি হতে চাচ্ছেন, শুধুমাত্র যাদের পার্সোনাল বিকাশ নাম্বার আছে, মানে বিকাশ অ্যাকাউন্ট আছে, তারা তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নাসিম স্যারের সাথে যোগাযোগ করে আপনারা পেমেন্ট করে ভর্তির সিটটি নিশ্চয় করতে পারবেন। আর যারা মানে যাদের বিকাশ নেই বা যারা চিন্তা করতেছেন যে হয়তোবা এজেন্টের যে নাম্বারগুলো আছে দোকানে থাকে, তাদের ওইখানে যে আপনি তারপরে টাকা পাঠাবেন, সেটা করতে গেলে আপনাকে হচ্ছে 13 তারিখে করতে হবে। আর ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে আমাদের 15 তারিখ, সম্ভবত সন্ধ্যা পর্যন্ত। এবং 15 তারিখ রাত 9টা থেকে আমরা আমাদের মেইন যে কোর্স সেটা রান করব, ঠিক আছে? এই হচ্ছে মূলত তথ্য। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আপনি যেটা পাবেন, ফুল রেকর্ডেড ভার্সন এবং ফুল পিডিএফ। পাশাপাশি আমি হচ্ছে আপনাদের জন্য স্পেশাল হচ্ছে 200 ওয়ার্ডসের ভোকাবুলারি একটা পিডিএফ ডিজাইন করেছি, ওইটা একদম অ্যাবসলিউটলি ফ্রি পাবেন। এবং ওইটা কিভাবে ইফেক্টিভলি ইউজ করে আপনি ভালোভাবে শিখতে পারবেন সেটার ওইখানে গাইডলাইন্স দেওয়া আছে, এবং আমি আবারও দিব, ঠিক আছে? আরও পাশাপাশি আরও কিছু ম্যাটেরিয়ালস আমি রেডি করতেছি প্রতিনিয়ত, সেগুলো আপনারা ওইখানে পাবেন, ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। সো এর বাইরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সোফার? আমি যা বললাম এর বাইরে।
ওকে, ও মেইন ক্লাসটা শুরু হবে হচ্ছে 15 তারিখ থেকে। এই মাসের মানে 15 তারিখ থেকে আমরা মেইন ক্লাসটা শুরু করব, এবং 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমাদের লাস্ট টাইম হচ্ছে আপনার ভর্তি হওয়ার। যেহেতু নির্বাচন আমাদের 13 তারিখ ছিল, জাস্ট নির্বাচনের কথা মাথায় রেখে আমরা 15 তারিখ নিয়েছি ওইটা ক্লাস শুরু হওয়ার। এবং যারা ভর্তি হন নাই, সিট খুবই লিমিটেড। সম্ভবত আজকেই দ্য লাস্ট ক্লাস ছিল ডেমো ক্লাসের আমাদের এই ব্যাচ শুরু হওয়ার, মানে কিছু সংখ্যক সিট ফাঁকা থাকার সাপেক্ষে। সো যারা ভর্তি হতে চান দ্রুত হয়ে নিন, ঠিক আছে? এর বাইরে কি কোনো কোয়েশ্চেন হয়েছে? ওকে, এ কয়দিন আর ক্লাস হবে না, এ কয়দিন আপনার 15 তারিখ থেকে আমরা স্টার্ট করব। সো নির্বাচনের কারণে আমাদের সম্ভবত 13 তারিখ পর্যন্ত, নির্বাচনের কারণে আমরা 10 থেকে মানে আজকের পরে মানে 13 তারিখ পর্যন্ত আমাদের অফ থাকবে। কামরুল একাডেমির যে অফিসিয়াল যে কাজ সেটা অফ থাকবে। বাট আপনারা যারা পার্সোনাল বিকাশ থেকে ভর্তি হতে চাচ্ছেন তারাই হচ্ছে শুধুমাত্র ভর্তি হতে পারেন। বাট তাছাড়া আপনাদেরকে হচ্ছে 13 তারিখ পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তাছাড়া আপনারা সুযোগ পাবেন না। ওকে, যে না স্যার, আপনি যদি রেগুলার ক্লাসগুলো করেন, যদি কোনো কারণে একটা ক্লাস আপনাকে যদি মিস করেন, আপনি রেকর্ডেড ক্লাস করেন, আর সেটা যদি আপনি আমাকে বা আমাদের যিনি নাসিম স্যার আছেন তাকে যদি জানান, তাহলে ইনশাল্লাহ আপনি সার্টিফিকেট পাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, বাট আপনাকে আমাদেরকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে? আর কোর্স হবে হচ্ছে 3 মাসের কোর্স। টোটাল 36টা ক্লাস থাকবে, 3 মাসের কোর্স, এবং প্রত্যেকটি ক্লাসের আপনি লাইভ রেকর্ড পাবেন, ঠিক আছে? আর রমজান মাস নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন। রমজান মাসে হচ্ছে 9টা 30 মিনিট, মানে 9:30 থেকে আমরা ক্লাস নিব রমজান মাসের জন্য, স্পেশালি রমজান মাসের জন্য 9:30 থেকে আমরা ক্লাস নিব, ঠিক আছে? আর ক্লাস জুমেই হবে। ক্লাস রেকর্ডটা হচ্ছে আপনারা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জয়েন করা হবে, আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানেই সব ডিটেলস পাবেন। আর সার্টিফিকেট তারাই পাবেন মূলত যারা হচ্ছে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবেন, বা কারো যদি 2-1টা ক্লাস অ্যাটেন্ড করতে কোনো প্রবলেম হয় আমাদেরকে ইনফর্ম করতে হবে, এবং ফাইনাল একটা আপনাদের একটা ইন্টারভিউ বা ভাইভা নিব, সেটাতে পাশ করলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর ইমেইলে আপনি সার্টিফিকেটটা পাবেন, ঠিক আছে? আর পিডিএফ সব পাবেন। না না, সার্টিফিকেটের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনি 300 টাকা দিয়ে ভর্তি হলে তারপরে যা যা লাগবে সব ফ্রি পাবেন, সব ফ্রি, ঠিক আছে? সব ফ্রি, সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু ফ্রি পাবেন। আর মোটামুটি যারা রেগুলার পড়াশোনা করে, মানে রেগুলারলি জয়েন করে অ্যাক্টিভ থাকে, তারা সবাই সার্টিফিকেট পায়, ঠিক আছে? সোফার হ্যাঁ, পেমেন্ট করে জাস্ট নাসিম স্যারকে আপনি জানাবেন, নাসিম স্যারের সাথে যোগাযোগ করেন, আশা করি সব উত্তর পেয়ে যাবেন। সো ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্তই শেষ করছি। আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন, ইনশাল্লাহ আপনাদের সাথে স্পোকেন জার্নির একটা ভালো সময় আমার কাটবে আশা করা যায়, ঠিক আছে? আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ 15 তারিখে। 300 টাকাই শুধুমাত্র, ঠিক আছে? তাহলে ভর্তি হয়ে নিন। সো আজকের মতো তাহলে আমরা আহ, জি, আমি 13 তারিখে, সরি 12 ব্যাচেও আমি ইনস্ট্রাক্টর, 13 ব্যাচেও আমি নিজেই ইনস্ট্রাক্টর। জি, যতগুলা ক্লাস নিচ্ছি এটার ইনস্ট্রাকশন আমি নিজেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 15 তারিখ ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখন লিভ নিতে পারেন।